আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এবং আমার চাইনিজ বান্ধবী যাচ্ছি তার গ্রামের বাড়িতে। আসলে আগামীকাল ভোরে তার গ্রামে একটি মেলা অনুষ্ঠিত হবে যা গত ৪০০ বছর যাবৎ হয়ে আসছে। তাই আমার চাইনিজ বান্ধবী আমাকে অনেকদিন যাবতই বলছিল যে মেলাটি যখন অনুষ্ঠিত হবে তখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তাহলে আমার গ্রামের ৪০০ বছর পুরানো চাইনিজ ট্র্যাডিশন তুমি তোমার ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারবে। যেহেতু আগামীকাল কেবল ২ ঘন্টার জন্যই মেলাটি অনুষ্ঠিত হবে তাই আমরা আজকেই চলে যাচ্ছি যাতে আজকে আমরা তার হোম টাউনটা ঘুরে আগামীকাল মেলা শেষে রিটার্ন ব্যাক করতে পারি। What is the special We word? already say 手机壳, but you say 手机后盖. Why? What's wrong? Because your No, because the day I went to Archie Gongchang, because I was wanting to change my phone cover, I translated on the Baidu and they showed me it's Shoji Hoga. I told them I want to change my Shoji Hoga, but they are laughing. they have some Umeo. I said then I opened it and I said showed it this one. But actually Hoga it's a bad word in my native language. That's why I remembered this. No. 后盖 in Chinese is the back case. But it's we usually say 手机壳, so it will be fine. Understand? কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আমরা মাত্রই হাসছিলাম। আমার ফোনের ব্যাক কভারটি নষ্ট হয়ে যাওয়ায় কিছুদিন আগে যখন আমি মার্কেটে আমার ফোনটি নিয়ে যাই, তখন দোকানদারকে বলে বোঝানোর জন্য আমি ব্যাক কভারের চাইনিজ অনুবাদটি করে নিয়ে গিয়েছিলাম সাথে। যে অ্যাপের মাধ্যমে আমি চাইনিজ অনুবাদটি করেছিলাম সেখানে দেখাচ্ছিল যে ব্যাক কভারের চাইনিজ অনুবাদ হচ্ছে হোগায়। কিন্তু দোকানদার এই শব্দটি বুঝতে পারছিলেন না, কেননা এই শব্দটা খুবই ট্রেডিশনাল একটা শব্দ। সাধারণত চাইনিজরা এর পরিবর্তে সৌজি খ শব্দটি ব্যবহার করতে পছন্দ বোধ করে। তাই আমার বন্ধুর সামনে যখন আজকে এই শব্দটি বলেছি তখন আমার বন্ধু হাসছিল, কেননা এই শব্দটা সাধারণত কেউ ব্যবহার করে না। কিন্তু আমি হাসছিলাম কারণ আমি দুইজনেই জানি যে বাংলা ভাষায় এর অর্থ কি। আমার বন্ধুর শহরটি আমরা যে শহরে থাকি এর পাশের শহরেই অবস্থিত। ট্রেন দিয়ে আমাদের শহর থেকে তার শহরে যেতে প্রায় ৪০ মিনিটের মতো লাগে। যেহেতু আমরা আধা ঘন্টা আগেই ঠিক করেছিলাম যে আমার বন্ধুর শহরে কালকে না গিয়ে আজকে যাব, তাই টিকিট কাটতে গিয়ে দেখি বসার সকল সিট সোল্ড আউট হয়ে গিয়েছিল। আমি যে শহরে থাকি সেই শহরটা যেহেতু আমার প্রদেশের রাজধানী, তাই সেটি টাইপ বি সিটি এবং এখন যে শহরে এসেছি সেটি হচ্ছে টাইপ সি সিটি। অর্থাৎ এই শহরের ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ডেভেলপড নয়, কিংবা বড় বড় দালান কোঠার সংখ্যাও খুব একটা বেশি নয়। তাই এই শহরে আসার পর থেকেই রাস্তাঘাট ও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার দেখে আমার নিজের এলাকা মিরপুরের কথা মনে হচ্ছিল বারবার। যাই হোক, এখন যেহেতু রমজান মাস চলছে এবং ইফতারের সময় হয়ে গিয়েছে প্রায়, তাই আমি একটি মুসলিম দোকান থেকে কিছু হালাল খাবার কিনে নিলাম, যেমন সিচুয়ানের স্পেশাল চোয়ান চোয়ান, উইঘুরদের স্পেশাল সিনজিয়াং কাবাব এবং হেনান প্রদেশের একটি বিশেষ ধরনের নুডলস। এই সমস্ত খাবারগুলো কিভাবে বানানো হয় এবং এর স্বাদ কেমন তা আপনারা আমার প্রোফাইলে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন, কেননা ইতিমধ্যে আমি এগুলো নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। ইফতারের পরে আমি এবং আমার চাইনিজ বান্ধবী গিয়েছিলাম একটি কালচারাল থিম পার্কে, যেখানে ৫,০০০ বছরের পুরনো চাইনিজ ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনধারা একসাথে দেখানো হয়েছে। এখন যেহেতু চায়নাতে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল চলছে, তাই চারদিকে হাজার হাজার লাইট এবং রঙিন লণ্ঠন দিয়ে পুরো জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। আগামীকালকের মেলাটাও এই কারণে উদযাপিত হবে, কেননা প্রতি বছর ল্যান্টার্ন ফেস্টিভ্যালের সময় গত ৪০০ বছর যাবত মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এখন আমরা যে তাঁবুটির নিচে দাঁড়িয়ে আছি এটি মূলত মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং তাদের সংস্কৃতিকে তুলে ধরেছে। তাই তাঁবুর শুরুতেই চেঙ্গিস খানের একটি মূর্তি রাখা ছিল। আপনারা হয়তো জানেন না, কিন্তু চাইনিজ সহ প্রায় ৫৬টি জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে। এদের মধ্যে কিছু কোরিয়ান, জাপানিজ এবং মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর মানুষও রয়েছে যারা চাইনিজ নাগরিক। এছাড়াও কাজাক, উজবেক, তিব্বেতিয়ান, উইঘুর কিংবা মালয় জাতিগোষ্ঠীর মানুষজন উল্লেখযোগ্য। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের তাদের ঐতিহাসিক নাচ, গান এবং নাটকও দর্শকদের মাঝে পরিবেশন করা হয়েছিল। এরপর প্রাচীন আমলে তাদের ব্যবহৃত কিছু মুদ্রা দর্শকদের মাঝে বিতরণ করা হয়। পার্কটা এতই বড় ছিল যে আমরা পুরো পার্কের ৫০টার বেশি স্পটের মধ্যে ৪ ঘন্টা মাত্র ৩টাই ঘুরতে পেরেছিলাম। আর পার্কের এন্ট্রি ফি ছিল ২৫ ইউয়ান বা ৪৫০ টাকার মতো। আগামীকালকের মেলার ভিডিওটি দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।